থেকে পারমিশন নিতে হয়, অর্থাৎ সরকারের ভয় ছিল, কারণ সরকার যে দেশ পরিচালনা করছে ইসলামের আলোকে করতেছে না। এবং বিশেষ করে আপনারা জানেন যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমান রহিম সংযোজন করেছিলেন। তারা সেই বিসমিল্লাহির রহমান পর্যন্ত তারা সংবিধান থেকে তারা সরিয়ে দিয়েছিল। আপনারা জানেন যে আপনার আমার ভোটের অধিকার প্রতিষ্ঠিতের জন্য একটি নির্দলীয় সরকার, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন প্রক্রিয়া ছিল, সেটা বাতিল করেছে। অর্থাৎ আপনার আমার কথা বলা থেকে শুরু করে ওয়াজ পর্যন্ত কিভাবে হবে সকল কিছু তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য চেষ্টা করেছিল। আল্লাহ পাক বিগত জুলাই আগস্টে ছাত্র জনতার সাধারণ মানুষের আন্দোলনের মাধ্যমে এই ফেসিবাদী সরকারের পতন হয়েছে। এজন্য আমরা এখানে শত শত মানুষ নির্বিঘ্নে বসে আমরা আল্লাহ রসুলের কথা শুনতে পারছি, কোরআন হাদিসের আলোকে ওয়াজ করা হচ্ছে, সেই আমল যদি আমরা করতে পারি ইনশাল্লাহ আমাদের ভবিষ্যৎ জীবন, আমাদের পরিবারের সকলের জীবন, বাচ্চাদের জীবন সুখী সমৃদ্ধশালী হবে। এবং আমরা হয়তো কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদেরকে জীবনের গুনাহখাতা এই যে ওয়াজ শুনে যদি আমল করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন। আমি আর আপনাদের ধৈর্যচ্যুত ঘটাবো না। এখানে আমাদের সিলেটের গণমানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব এখানে আসার কথা ছিল। উনি জানেন বিগত নির্বাচনেও 2018 নির্বাচনে উনি নির্বাচন করেছিলেন দানের শীষের পক্ষে। উনি ওনার একটি জরুরি কাজের জন্য ঢাকা থেকে আসতে পারেননি। উনি আমাকে পাঠিয়েছেন এবং আপনাদের সকলকে সালাম দেওয়ার জন্য বলেছেন এবং ভবিষ্যতে ইনশাল্লাহ ওনার সাথে দেখা হবে অন্যভাবে, অন্য কোথাও, অন্য কোনো ওয়াজ মাহফিলে। উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আর আমি আপনাদের কাছে এইটুকু দোয়া চাই যে আমি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে আপনাদের এই সিলেট মহানগরীতে যেন মানুষের কাজে লাগতে পারি এবং বিশেষ করে আমাদের দলের ভাবমূর্তি যেন উজ্জ্বল করতে পারি এবং আমাদের দলের কোনো পর্যায়ের নেতা কর্মীদের মানুষ যেন কষ্ট না পায়, এই দোয়াটুকু করবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।